ओम कृषधरी महाचंडी मुक्तकेशी वलिप्रिये कुलाचार प्रसन्यास्ये नमस्ते शंकर प्रिये घोरदंष्ट्रे कोटराक्षी। আমি পারবো না, আমি পারবো না মা। পারবো না মানে কোনো শব্দ আমার আমি জানি না। এই পথে পথে যেতে হবে। কিন্তু মা, কিন্তু যদি অথবা কথার মধ্যে 1000 টাকা লাগানো জানিস যারা হচ্ছে কাপুরুষ সেভাবে করে তুলে তা আমি জানি মা, তা আমি জানি। হাজারো দুঃখ কষ্ট সহ্য করে তোমার বুকে রক্ত দিয়ে আমাকে গড়ে তুলেছো। কোনো লেভেল সেটা ভালো ছেলে হওয়ার জন্য নয়, এই গভীর বাস্তবের মাটিতে রুখে দাঁড়িয়ে লড়াই করবার জন্য। সেটা তো আমিও চাই মা, তার জন্যই তো উচ্চ শিক্ষিত হয়ে। না না না, এত ভালো ছেলে হতে হবে না তোকে বলি। মা, হ্যাঁ, এই যুগে ভালো ছেলে হয়ে কার ভালো করবি, কিসের ভালো করবি তুই? কেন মা, তোমার আমার এই দেশের দোষে? ওরে পথে নাকি যাকে সমাজ ব্যবস্থা থেকে উচ্চবিলাসী ছেলেরা ডাক্তার হয়ে বাইরে ওষুধ বিক্রি করছে, রোগীদের চিকিৎসা না করে তারা ঠেলে দিচ্ছে মৃত্যুর মুখে। আগে দেখ ওই উচ্চবিলাসী ছেলেদের দিকে যারা পুলিশ অফিসার হয়ে যে খুন হয়েছে তার বিরুদ্ধে ডায়েরি লেখে আর খুনিকে তারা বেকসুর খালাস করে দিয়ে। কিন্তু মা, এই সমাজের সকল শিক্ষিত ছেলেই বেঈমান বিশ্বাসঘাতক নয় মা, ব্যতিক্রম তো আছে। তুমি কি আমার তা ভাবতে পারছো না মা? পারছি না, আমি তা কিছুতেই ভাবতে পারছি না বটে। মহান কাজ, হ্যাঁ হ্যাঁ, তোর উপরেই নিতে হবে একটা মহান কাজের দায়িত্ব। প্রয়োজনে আমাকে মাতাল চরিত্রহীন এমনকি মানুষ খুন করতে হতে পারে। হ্যাঁ, পরে পরে পরে। তাহলে মা, আমাকে ছোট থেকে সেইভাবে গড়ে তুললে না কেন? কেন তুমি পরের বাড়িতে ঝিগিরি করে আমাকে লেখাপড়া শেখালে? কেন মা, আমার ভালোর জন্য তুমি দু চোখে অশ্রু ঝরালে মা, বলো? আমি নিজের হাতে বুঝে নেব আর দু চোখের অশ্রু বাড়ি শিক্ষা করতে হবে তোকে। হ্যাঁ, আর তোকে দিতে হবে প্রতিশোধের আগুন জেলে। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। প্রতিশোধ কার উপর? কিসের জন্য তোমার এই প্রতিশোধ? প্রতীক তুই একদিন তোকে বলবো, আজকে সে কথা বলার সময় আসেনি মানে। মহান কাজ, কিন্তু প্রতিশোধের আগুন জ্বেলে আজ কেন তুমি নীরবে থাকবে মা?
আজ তোমাকে বলতেই হবে কি এমন হয়েছিল তার জন্য তুমি দিনের পর দিন না ঘুমিয়ে, রাতের পর রাত না ঘুমিয়ে তুমি বুক ভাতেছ চোখের জলে মা। পথিক তুই জানি বা জানি আমি সেদিন নিজের মনকে হাজারো প্রশ্ন করে কোনো উত্তর পাইনি, কিন্তু আজ তোমাকে বলতেই হবে মা, কি কি জন্য তোমার আমার এই স্বর্গদপি দু চোখ অশ্রু ভরা জল। পথিক তুই মাগো, আমাকে আর উৎকণ্ঠার মধ্যে রেখো না মা, তোমার পায়ে ধরে আমি অনুরোধ করছি মা, বলো মা বলো, সেই শয়তানের নাম কি? শুনতে চাস সেই শয়তানের নাম? তাহলে শোন, সেই শয়তানের নাম রুদ্রমন্ত্র বশীর নিশান। পৃথিবীটা ঘুরছে, আকাশ, তোমার গতিবেগ বন্ধ করো। সূর্য, তুমি অগ্নি বৃষ্টি করে এই নোংরা কুৎসিত পৃথিবীটাকে ধ্বংস করে দাও, যেখানে রক্ষকে ভক্ষক হয়ে মানুষের সব সুখ শান্তিকে গ্রাস করে নিয়েছে। একটু শান্ত হ, একটু শান্ত হ। এতদিন তো আমি শান্তই ছিলাম মা, এবার এসেছে আমার অশান্ত হওয়ার বেলা। মা, তার আগে তুমি বলো মা, ওই অমানুষটির কীর্তি গোলাপের নিশ্চয়ই বলবো বাবা, নিশ্চয়ই বলবো। কার তোকে তো নিতে হবে তোর বাবা, তোর দাদা, তোর মায়ের সম্বন্ধে বলেছে। আজ থেকে 20 বছর আগের ঘটনা। সেদিন তোর বাবা তার স্কুলে নিয়েছিল ইতিহাসের ক্লাস। কিন্তু ও কি তবে কি তোমাদের মধ্যে কেউ সিগারেট খাচ্ছ? কে তুমি? এখানে এসো, এসো বলছি। কেন মাস্টার স্যারের মধ্যে চেঁচাচ্ছেন কেন? ছি বিধান, ছি 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 ছি। এই বয়সে সিগারেট খেয়ে তুমি স্কুলে অভদ্র আচরণ করে তুমি তোমার বাবার নামে কলঙ্ক লেপন করছো কেন? বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবো না মাস্টার, আমি ইয়র মশিন, আমি কি করবো না করবো সেটা আমাকেই ভাবতে দিন মাস্টার। ভীষণ তোমার বাবার স্কুলের সেক্রেটারি, আর অর্থ এই নয় যে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। হ্যাঁ, পারি পারি বলে আমার চলার পথে আমি যত সোজা করব, আপনি বড় আপনার চলার পথে জানেন মাস্টার। ভীষণ Yes! আমার চলার পথে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, বাধা দিলে আমার বাবার অঙ্গুলি হলে আবার সাদা মাস্টারটা চলে যেতে পারে মাস্টার, সেদিন কিন্তু আপনার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় থাকবে না মাস্টার। তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। মনে রাখো, আমি স্কুলের প্রধান শিক্ষক, আর আমি ইচ্ছে করলে ঠিক করতে পারবেন না মাস্টার, আপনার তোর আমি জানি কতখানি। তার মানে কি বলতে চাও তুমি? জলের মধ্যে পরিষ্কার, আমার বাবা দয়াল যতদিন আপনি আছেন ততদিন এই স্কুলের প্রধান শিক্ষক, মাস্টার এটা চলে গেলে ওদের নেড়ি কুত্তা আর আপনার মধ্যে কোনো তফাৎ থাকবে না। চাবুকটা নিয়ে আয় তো, একে আমি আজ উচিত শিক্ষা দিয়ে দেবো। মাস্টার ওকে দেব, এবার যদি করবেন আমি উড়িয়ে দিব মাস্টার। আমাকেও ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বিশাল সেন শর্মা। আমি তোমার বাবার খাস তালুকের প্রজা নই, আর তোমাদের ভাগ চাষিও নয়। তোমার বিস্তরের মুখোমুখি দাঁড়িয়ে তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এই স্কুল থেকে তোমার নাম কাটিয়ে দিয়ে তোমাকে আমি তাড়িয়ে দিলাম। আমি সিগারেট খাচ্ছি বলে, স্কুলে আইন শৃঙ্খলা নষ্ট করছি বলে, তবে স্কুলের ছাত্র যে 2 বছর জ্ঞান অবস্থায় পড়ে আছে তার কি হবে মাস্টার? চুরি বস, তার মানে
স্কুলের কিছু ভালো ছেলের সাথে ইন্টু মিন্টু করছিল, তাই তারা ছাদকে ছাদে নিয়ে গিয়ে, কিন্তু তাদের কি শাস্তি হবে না আমাদের ধরে নেবে। শয়তান, তাহলে তুমি এই অপকর্মের নায়ক? তাই না সন্তান? তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি এমন শাস্তি দেখবো যা দেখে আজকে সমাজের তোমার মতোই বিপদগামী ছাত্র সমাজ আতঙ্কে শিউরে উঠবে। ঘন্টা কিছুতেই খাবো না। ও কথা বলতে নেই খোকা বাবু, দুধটা খেয়ে নাও, স্কুলে দেরি হচ্ছে না। খুব দেরি, তবুও আমি খাবো না। মা আমাকে বকলো কেন? মাকে কাউকে বকে খোকা বাবু? তুমি দুষ্টুমি করছিলে তাই। ও, তুমিও মায়ের দলে? তাহলে তোমার সঙ্গে আমিও স্কুলে যাব না। তুমি আমাকে ভুল বুঝছো খোকা বাবু, আমি কি কখনো মায়ের দল হতে পারি? আমি তোমাকে গল্প বলি, তোমার সঙ্গে খেলা করি, তোমাকে কাঁধে নিয়ে বেড়াতে যাই। তাহলে মা এলে তুমি তাকে বকে দেবে? নিশ্চয়, তুমি দেখো না, এই তোমার মা এলে এমন বকুনি দেবে না। কি মজা, কি মজা! সত্যি তুমি মাকে বকে দেবে? তবে কি আমি মিথ্যা কথা বলছি নাকি? তার আগে দুধটা লক্ষ্মী ছেলের মধ্যে খেয়ে না তো। শোনা, এদিকে এসো, এইখানটা এসো, এইখানটা, আর একটু, হ্যাঁ, এবারে এটা খেয়ে তারপর তুমি স্কুল চলে যাও, স্কুলে যে দেরি হচ্ছে। ও, তাহলে তোমার কি? তোমার এত বড় সাহস, তুমি আমার খোকা বাবুকে বকাবকি করো? লাগে আমরা দুজনে স্কুলে যাবো না। ও তাই বুঝি? তাহলে আমাকে কি করতে হবে এখন? যেমন বকেছো তেমনি আমার খোকা বাবুকে একটা আদর করে দাও, তাহলে দুজনের টাকা পড়ে যাবে আর আমরা দুজনে স্কুল চলে যাবো। আচ্ছা, ওরে দুষ্টু ছেলে, এখন বাইরে আদর দিতে হবে না? হিরে মানে তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। হিরে মানে তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। রূপকথার প্রিয় নীলপাখির প্রিয়, আমি যে তোমায় ভালোবাসি। হিরে মানে তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। হিরে মানে তো নয়, আমি শুধু তোমায় ভালোবাসি। শোনা, আদর করে দিয়েছি তো, এবার তোমার কি স্কুল যেতে হবে? আমার সোনা মামনি, মাগো তুমি সর্বজনে আছোই হৃদয় জুড়ে। মা আমি মাদার ভুলে রাখি রে, মা আমি মাদার ভুলে রাখি রে। মাগো তুমি সর্বজনে আছোই হৃদয় জুড়ে। হ্যাঁ, চলো চলো খোকা বাবু। কিন্তু মানুষটা যে সে কালকে স্কুলে গেল, এত কিছু বেলা হলো, এখনো পর্যন্ত এলো না। আমার তো ভেবে ভয় না। তাহলে কোথায় গেল সে? আমি সাধুচরণের দিকে এদিকে ওদিকে চারিদিকে খবর নেওয়া করলাম, কিন্তু সেও তো কোনো খবর দিতে গেল। তাহলে মানুষটা গেল কোথায়? ও হারিয়ে যায়নি প্রতিমা, তবে এবার হারিয়ে যেতে হবে। হয়তো তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? কোথায় ছিলে তুমি কালকে? হাসপাতালে। হাসপাতালে? কার কি হয়েছে যার জন্য তোমাকে হাসপাতালে যেতে হয়েছিল? একদল ছাত্রীর ধর্ষণে একটি ছাত্রী মৃত প্রায়, আর তারই চিকিৎসা
সমস্যার জন্য। কি বলছো তুমি? আমাকে ভীষণ ভয় করছে। আমার এখনো তো আমি পাগল হয়নি প্রতিমা, তবে আমার হওয়া উচিত ছিল। আমার এই বুকের মাঝে আমি যে ঝড় ঝঞ্ঝট বলছি থেকে আমার ভয় দিলে নমস্কার মাস্টার, নমস্কার। তা এতে চমকে উঠার কি আছে কলিকার? কালটা বেশ ভালো না হলো, আমি কিন্তু আপনারও ভালোর জন্য এসে গেছি। তার মানে 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 গতকাল আপনি আমার ছেলে নির্দোষ ছেলেটার গায়ে হাত তুলে কাজটা আপনি বেশ ভালো করেননি মাস্টার। কারণ বলা তো যায় না কখন কি ঘটে যায়। তার মানে কি বলতে চান আপনি? আর তেমন কিছু নয়, ধরুন যে নির্দোষ ছেলেটার গায়ে আপনি হাত তুলেছেন, সে যদি আপনার পা দুটো গতাং করে কেটে আপনার হাতে ধরিয়ে দেই, তখন তো আপনি পারবেন নিজেকে রক্ষা করতে। আমার তো মনে হয় ক্ষমতায় কুলাবে না মশাই। আপনি কি জানেন আপনার ছেলে আর তার বন্ধু বান্ধব নিয়ে একটা ছাত্রীকে একদল ছাত্রের সাথে ধর্ষণ করেছে, আর মেয়েটি এখন হাসপাতালে ভর্তি আছে, শীঘ্রই ভালো হয়ে যাবে। তার জন্য আপনি আমার ছেলেকে চরিত্রহীন দাম্পত্য অসংখ্য কুকাজের শাস্তিতে আমি তাকে স্কুল থেকে বের করে দিই। বেশ করেছেন, বেশ করেছেন, খুব ভালো করেছেন। আর আমিও এটাই চেয়েছিলাম, কিন্তু মাস্টার মশাই নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আপনাকে বুঝিয়ে বাঁচানো গেল না। তার মানে কি বলতে চান আপনি? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? ও বৌদি, আপনি বলুন না, মাস্টার মশাইকে কি আমি ভয় দেখিয়েছি? শুনুন, উনি ক্লান্ত, আপনার কথা শেষ হয়ে গেলে আপনি এখন আসতে পারেন। আসবো মানে? আমার কথা তখন শুরু হয়নি। বেশ, বলুন তাহলে। বেশি কথা বলে আপনাকে আমি বিব্রত করব না। আমার কথা হচ্ছে দুটো। আপনি এখনই থানায় গিয়ে আমার ছেলের নামে ডায়েরিটা তুলে নেবেন। আর দুই, আমার ছেলে স্কুলে ছিল, আছে এবং থাকবে। আমার কথা একটাই, অসম্ভব, অসম্ভব। একটা লম্পট ধর্ষণকারীকে বাহ, বেশ মিষ্টি কথা তো। আরে মশাই, ধর্ষণ যদি অপরাধ হতো তাহলে এতগুলো ধর্ষণকারী এই মহান দেশের মন্ত্রী হতে পারতেন না। Yes! এই যুগের গরিব বেকার ধর্ষণকারীর শাস্তি হবে ফাঁসি, কিন্তু আমার মতো ধনী প্রভাবশালী ছেলের ক্ষেত্রে ওটা কোনো অপরাধে। আমি তো ভাবছি আমার ছেলে বড় হয়ে ওকে আমি ধর্ষণ মন্ত্রী করবো। একটা অসহায় গরিবের মেয়ের সম্মানের দাম হ্যাঁ, আমি 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 নিশ্চয় দেবো। এই নিন, এই নিন ৫,০০০ টাকা, তাকে দিয়ে দেবেন। আশা করি সে তো ঠকবে না। একটা গরিব মেয়ের সম্মান আপনি ৫,০০০ টাকার বিনিময়ে কিনতে চেয়েছেন? আপনি কি মানুষ? না, দেবতা। আর সেই জন্যই তো ৫,০০০ টাকা দিচ্ছি। ও আমার মিষ্টি বৌদি, আপনি কি জানেন এই দেশের অসংখ্য মেয়েকে পেটের জ্বালায় 50 টাকার বিনিময়ে তার সম্মান বিক্রি করতে হয়? কলিকাল
আজকালটা তো বেশ ভালো না। তাই বলছিলাম, মাস্টারমশাই, আপনার সব প্রশ্নের উত্তর আমি অনেক আগেই দিয়ে দিয়েছি। তাহলে আর উত্তরটা কথায় না দিয়ে কাজে দিয়ে জগা সাবধান শয়তান! আর এক পায়ে কি আসার চেষ্টা করবে না। সতীনাথের গায়ে হাত দিয়েছিস? আরে তুই কি ভুলে গেছিস? সীতার গায়ে হাত দিয়ে রাবণ সব অংশে ধ্বংস হয়েছিল। দ্রৌপদীর গায়ে হাত দিয়ে করকুল ধ্বংস হয়েছিল। সুন্দরী হেলেনের জন্য ধ্বংস হয়েছিল ট্রয় নগরী। অত জ্ঞান থাকলে এই বৌদির মতো কাটা লাগা ছুরিকে বিয়ে করে সেলাই মাস্টার হয়ে যেতাম। তাহলে কি করবো স্যার? তাই তুই বরং বৌদির ওই শাড়িটাই খুলে দে। বৌদির এমন শাড়ি অনেক আছে, কিন্তু সাবধান, দেখি আর কিছু যেন খুলিস না। খেতে বলছে শয়তান, খেতে যাবো। খতন! ছেড়ে দে বলছি, খতন! নাহলে তোকে আমি যা করার আমি করছি। যোগা, তুই ছোট লোক হয়ে একটা মাস্টার মশাইয়ের স্ত্রীকে অসম্মান করছিস। জানোয়ার, ছেড়ে দে শাড়িটা, ছেড়ে এখানে আয়। আমার কাছে আয়। বেশ বলুন স্যার, এবার আমার কাজ। মারের চোটে ওই মাস্টার মশাইয়ের সব কটা নাকে হ্যাঁ করানো। ওদিকে ওদিকে আমার সুন্দরী, না না আমার বুকে এসো। যে ধর্ষণকে কেন্দ্র করে তোমার স্বামীর এত অহংকার, সেই অহংকারকে চূর্ণ করতে আমি তোমার স্বামীর সামনে আমি নিজে ধর্ষণ বল জানোয়ার, সাড়ে সাত না না আমার জীবন থাকতে তা পূর্ণ হতে দেব না শয়তান। জীবনটা যাবে তোর এমনি ঘটনা করে বাঁচবে না সারা মাস্টার। আমার পথে মাস্টার মশাই, আমার শর্ত পূরণ করবেন নাকি নাকি চোখের সামনে নিজের স্ত্রীকে ধর্ষিতা হতে দেন? সবার কোনো মতলবেই আমি পূর্ণ হতে দেব না। আমি থাকতে তোর কোনোদিন পূর্ণ হতে দেব না শয়তান। যদি ভালো চাও তো আমার ছেলেকে ফিরিয়ে দাও। ছেলে দেবে? আহারে আমার প্রতি এই না তোমার প্রতিভা, তুমি যেমন করে পালাও এখান থেকে পালিয়ে যাও। কাউকে তোমাদের পালাতে হবে না, সবাইকে তোমাদের উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তার আগে বলো, তুমি আমার কথা মতো চলবে? না, ধর্ম কোনদিন পাপের সহযাত্রী হয় না। শোনো মাস্টার, আমার
কথা মতো চললে তুমি সসম্মানে বাঁচতে পারবে, অন্যথায় তুমি তো বলবে তোমার বংশের বাতি জ্বালাতে আমি বাতি জ্বালাবো। তোমার এই সুন্দরী স্ত্রীকে আমরা সবাই মিলে বসা মাংসের মতো একটু একটু চিবিয়ে চিবিয়ে খবরদার, আর এক পায়ে বলে কি করবে সারা মাস্টার? এই রে ওর মাস্টারই পালিয়ে যাও। দেখো না, তাই না, তোমাকে এই অবস্থায় রেখে আমি কোথায় যাব? আমি কোথায় যাব? ওদিকে না সুন্দরী, মা, ও মা, কোথায় তুমি? সাধু চরণ! যেখানে পারো আমাকে নিয়ে পালিয়ে যাও, বাড়িতে নরনাথ এসেছে। কি বস, মেয়েটা যে পালিয়ে গেল। জানোয়ারের দল যা যেমন করে পারিস ওই বাচ্চা দুটোকে খতম করে ওদের মাটাকে তুলে নিয়ে আয়। ওকে বস, এই জগাগন্ডা হাত থেকে যেদিন তার শিকার পালিয়ে যাবে, সেদিন সূর্য উঠবে না, তাদের আমি খতম করবই করব। কি বস, এ সারা মনে হচ্ছে ডেজে গেছে। তাই নাকি? তবে তো একটু কানতে হয়। কলিকার কানটা তো বেশ ভালো নয়। না, এখন আমি যাই, মাস্টার মশাইয়ের ফুল বলে কথা, থানায় গিয়ে কেসটাকে ভালোভাবে সাজাতে হবে। তুই ততক্ষণ ওই ডেড বডিটা শিয়ালডাঙ্গার জঙ্গলে ফেলে দিয়ে আয়, যাতে করে শিয়াল সুগুলে ওই দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে। বিনিময়ে আজ রাতে পাবি ওই মাস্টারের সুন্দরী স্ত্রী নামক ওই কচি কচি ওই পিস মাংস। বহুদিন পর কচি মালের সাথে ডবগা চুরি অপুরন্ত যৌবন দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবো। জিও বস, জিও। এসো মাস্টার, তোমার জীবনের ভবলীলা এখানেই শেষ করবো। তারপর তোকে নিয়ে ছুটে ছুটে একটা চলন্ত বাসে গিয়ে উঠলাম। সেই বাসটা দ্রুত গতিতে চলতে লাগলো, আর সেই বাসটা গিয়ে থামলো ওই চন্দনপুরের মাটিতে। সেখানে পরিচয় হলো এক মহা অনুভব ব্যক্তিকে, যার সঙ্গে তুই দাদু বলে জানিস। সেই তোকে আশ্রয় দিয়েছিল। তাহলে কি মা আমার বাবা, জানি না। দাদা, সাধুদা কোথায়? আমি কিচ্ছু জানি না, আমি শুধু সেখানে গেলে পরে তোর সামনে বলে তোর দাদুকে দিয়ে অনেক খোঁজ খবর না করিয়েছি। কোনো খোঁজ খবর না পাওয়াতে নিয়ম অনুযায়ী এই বৈধব্যদেশ পালন করেছি। মা গো, তবে কি আমার বাবা? জানি না সে বেঁচে আছে না মরে গেছে, আমি কিচ্ছু জানি না। 12 বছর ধরে তার জন্য আমি অপেক্ষা করে আছি, হয়নি। 12টা বছর ধরে যখন তার কোনো খোঁজ খবর পেলাম না, তখন বাধ্য হয়ে এই বৈধব্যদেশ পালন করছি। এই চোখের জল মুছো। এতদিন তুমি শয়নে স্বপনে, নিশি জাগরণে
চোখের জলে বুক ভাসিয়েছ কোনো কারণ অনুসন্ধান না করতে পেরে আমি তোমায় দূর থেকে দেখেছি। কোনোদিন আমি স্বপ্নেও ভাবিনি তোমার এই চোখের জলের পিছনে লুকিয়ে আছে এমনই এক করুণ ইতিহাস। মা, তোমার চোখের জলের কারণ অনুসন্ধান করতে না পেরে মা গো, ভুল করেছি। আমায় তুমি ক্ষমা করে দিও মা, আমায় তুমি ক্ষমা। ওরে পথিক তুই আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো আমি যেন এই সমাজ সংসারে বুকে দাঁড়িয়ে তার স্বর করে চিৎকার করে বলতে পারি, ওরে তোরা যা প্রিয়াকে কেড়েছিস, ভেঙেছিস ঘর বাড়ি, তোদের কথা কি আমি জগনে মরণে ভুলিতে পারি? ওরে শয়তানের দল, তোদের কারণে আজ আমার এই মায়ের অশ্রু, এই সম্মান তোদের বুকের রক্তে আমি মুছে দিব আমার মায়ের এই চোখের জল। তবে যাই হোক পথিক, আয় আয়, আজ আমি তোকে সাজিয়ে দেবো রণ সাজে। এদিকে আয়। বাবা দাদার মৃত্যু আর মায়ের সম্মান রক্ষা করতে তুই জীবন নদীতে অবতীর্ণ হওয়ার আগে মায়ের রক্ত দিয়ে যে দিলাম তোর কপালে বিজয় দিলে। আহ, আজ থেকে তুমি আমার পণ্ডকুটিরের মহামায়া, আর এই তোমার তোমার পদতলে বসে আমি উচ্চারণ করব সেই পবিত্র আহ্বান মন্ত্র, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপিণঃ জগৎপিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী ভক্তিরূপিণী ভক্তিরূপিণী নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। জাগো তুমি জগ দুর্গা জগ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। বাহ, ভালো টিপস দিতে শিখে দেখছি। তোমার কথাটাই বলে দিলাম যাতে তোমায় কষ্ট করে বলতে না হয়। হ্যাঁ, তুই দরদ দেখছি। আরে এতে দরদের কি আছে? তুমি যখন কোনো সম্পর্ক রাখতে রাজি নয় তখন আমি চলে যাচ্ছি। চলে যদি যাবে তাহলে এলে কেন? আমার বিয়ে मिलन से बढ़कर तुम्हारी जुदाई ये आँखों के आंसू न कहलाते मोती अगर तुम न होते अगर तुम ना होते
পাপিয়া, তুমি যেমন সুন্দর তোমার কণ্ঠের গানও সেই রকমই সুন্দর। এই এসব তুমি কি বলছো? ছাড়ো ছাড়ো বলছি। আসে আসবে, আমি কাউকে ডরাই নাকি? শোনোনি সেই হিন্দি ছবিটার গান, প্যার কিয়া তো ডরনা কিয়া। হ্যাঁ শুনেছি, আর তার সাথে আমি বলেছি বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই হাই। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে খাবো তোমার এই। এই মনের ঘরে ভাবি ধীরে ধীরে, মনের ঘরে ভাবি ধীরে ধীরে, ধীরে ধীরে আবার হারানো সেই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই দিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই দিন। লা 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 লা। কদিন আগে ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হয়ে ভালো লাগে না। এই তো কদিন আগে ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হয়ে ভালো লাগে না। ও আমার ঘরে কবে ধীরে ধীরে, আমার ঘরে কবে ধীরে ধীরে, ধীরে ধীরে আবার হারানো আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি, আর সেই জন্যই বলে হে এত হিন্দি ছবি রমরমা কেন? দেশের যা অবস্থা, দুদিন পরে এরা হয়তো বাংলা বলতেই ভুলে যাবে। কি ছোট না তুই, আরে আরে তোরা, আমি কিছু করিনি। আমি তো ভাবলাম কোনো হিন্দি ছবি শুটিং চলছে। নাটক না করে বাস্তবে ফিরে আয়। রথের মাঝে দাঁড়িয়ে তোরা যে আরম্ভ করেছিস তাতে আমার নয়, তোদের নাটকটা যে কতদিন চলবে সেটাই ভাবছি। নাটক নয় রে বন্ধু, এটাই সত্য। তুই যেটা নাটককে বাস্তবে রূপ দিয়ে বাস করছিস, সেটাকে আমি বাস্তবে রূপ দিয়ে বুঝিয়ে দেবো। আমি সিনেমার নায়ক প্রসেনজিৎ নয়, আমি আনন্দ সেন শর্মা। আর আমার হিসাব 2 2 4 5 9। রে মুখ পুড়ে এমনি করে আর কতদিন জল ফেলে জল বলি সেটা আর আমাকে বলতে হবে কেন? যা বলার মূল আসামি তো বলে চলে গেল। হয়তো বলে গেছে, তবু আমার ভয়ের বোন আনন্দ বড় লোকের ছেলে, তাই ওদের মতি গতি বুঝার সাধ্য আমাদের মতো গরিবদের নেই রে। তা আমি জানি ছোট, তা আমি জানি, তবু আমি 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 তো আনন্দের কোনো কোথাও অপেক্ষা করতে পারি না। আমি জানি ধনী দুলালের চেয়ে আনন্দ যে সম্পূর্ণ আলাদা রে ছোটটা। তা আমি জানি রে বাপিয়া, তা আমি জানি, তবু কেন জানি না কি হলো ছোটটা? একটা অজানা আশঙ্কা আমাকে তাড়া করে বেড়ায়। ছোটটা ঘুমের ঘরে স্বপ্ন দেখি কি? কোনো এক শয়তান যেন তোকে তোকে আমাদের মুখ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তা কখনো সম্ভব নয়। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের একমাত্র গুণকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। তোরা পথের মাঝে দাঁড়িয়ে কি করছিস? কি 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 আমরা আমরা আর বলো না দাদা, কি আর করবো বলো তো? ওই যে জল আনতে যাচ্ছিলাম, হঠাৎ ছোটটার সাথে দেখা হয়ে গেল। নাকি বল ছোটটা? ওই দেখা হতে পথের মাঝে গল্প জুড়ে দিলাম। এই আর কি। তুই মুখপুরি যাবি? বাবাকে সব বলবো। না 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 না, আমি চলেই যাচ্ছি বাবা, চলেই যাচ্ছি। মুখ দেখো না যেন ঝোড়ো কা।
কই, কি যেন বলবি বলছিলিস? ও কিছু না দাদা, ও কিছু না। তুমি তো তোমার ভাই বোনকে চিনো, কখন কি যে বলি তা আমরা নিজেরাই জানি না। তোদের দুটো পাগলকে নিয়ে তো আমি বেঁচে আছি রে ভাই। তোরাই তো আমার ইহকাল পরকাল সবকিছু। কিন্তু দাদা, তোমার কারখানা কি তাহলে? এখন খোলার কোনো সম্ভাবনা নেই, কারণ শ্রমিকের মৃত্যুর উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আমরা কেউ কাজে যোগ দেবো না। তোমাদের দাবি নিশ্চয়ই অন্যায্য নয়, কিন্তু ওই মালিক পক্ষ কি বলছে? ওরা এখন গায়ের জোর দেখাচ্ছে, বলছে অবিলম্বে কাজে যারা যোগ দিলে ওরা নাকি কর্মী ছাঁটাই করবে। এটা কি কোনো মগের মূল্য নাকি? যা ইচ্ছা করলে কর্মী ছাড়াই করতে পারবে? এটা কোনো মগের মূল্য? তার কৈফিয়ত তোমায় দিতে হবে। ওই বস নয়, এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? বাড়ি উন্নয়ন করবে? মানবিকতা আছে বলে তোমার দাদা আজ বহাল তবিয়তে চাকরি করছে। আমার দাদা কারো দয়াদানে নয়, নিজের যোগ্যতায় চাকরি করছে। এমন ভাব দেখাচ্ছেন যেন আপনার দয়া আমার দাদা। এ বোঝাপড়াটা তোমার দাদার সাথে আমি করে নেবো। আপনি ওর কথায় রাগ করবেন না বড় বাবু, ও ছেলে মানুষ তো, তাই হয় একটু। কথাগুলো কিন্তু ছোট ছেলে মানুষের পর নয় ভগত বাবু। হালকা পাতো, তাই ইচ্ছা যায়। হাই মিন সাঁতার দিকে চলে নামাটাই বুদ্ধিমানের কাজ। ওর কথায় রাগ করবেন না বড় বাবু। বাজে কথা বাদ দিয়ে বলুন বড় বাবু, আপনি এখানে জানতে চাই আপনাদের ডিসিশনটা কি? জানতে চাই তার প্রতিক্রিয়া হতে পারে। নতুন করে কি আর ডিসিশন জানাবো বড় বাবু? কর্মরত অবস্থায় একজন শ্রমিক মারা গেছে, তার উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আপনারা কাজে যোগ দেবেন নাই তো? আমার অফিসে শুনে যাবেন প্রভাত বাবু। আপনারা কাজে যোগ দেবেন এবং কোনো ক্ষতিপূরণ ছাড়াই জীবনটা চাই। আপনি কি এখানে ভয় দেখাতে এসেছেন? না 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 না, বুঝিয়ে দিতে এসেছি কি একটা শ্রমিক নেতার দায়িত্ব যতখানি আর সম্মান ততখানি, তার মানে আর বিপদের পরিমাণটাও তার থেকে অনেক বেশি। তার মানে ও আমার একমাত্র একটা বোন বড় বাবু। তাহলে তো বিপদের পরিমাণটা আরো বেড়ে গেল। মানেটা জলের মতো পরিষ্কার। আজ আমি আসি, আশা করি কয়েকদিনের মধ্যে আপনার সরকারি হিসাবে আপনাকে কাজে যোগ করতে পারবো। নাইলে বিধায় আমার নাম বিধান সিং শর্মা। দাদা, ওই শয়তানের কথার অর্থ কিছু বুঝলে? একেবারে যে বুঝিনি তা নয়, কিন্তু কোনো কিন্তু নয় দাদা, কোনো কিন্তু নয়। ওই শয়তান আমাদের মুখে গ্রাস নিয়ে চিনিমিনি খেলছে, তা আমরা মেনে নিয়ে চোখের জল ফেলছি। তাই বলে আমাদের আত্মসম্মান আঘাত দেওয়ার চেষ্টা করলে আমি ওকে তোমার মালিকের ছেলে বলে ছেড়ে কথা বলবো না দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ, আজ যে চোখে অভাবে আনটনে বেদনার অশ্রু ঝরছে, সেদিন এই অশ্রু আগুন হয়ে ওদের লোভ আর লালসার সংসারটাকে জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দেবে। আমার মনে হচ্ছে দাদা, আমাকে যদি আমার কিছুতেই এখানে থাকতে মন যাচ্ছে না। নিয়তির অমেঘ বিধানে যদি ওই কালো মেঘের ছায়া কোনোদিন নেমেও আসে, তা আমরা এই দু ভাই মিলে তার কালো ছায়ার প্রতিবিধান করবো। তা তোর গায়ে একটুও কাটার আঁচড় লাগতে দেবো না। শয়তানের কালো হাত ভেঙে দিয়ে ওদের আমরা বুঝিয়ে দেবো যে আমরা গরিব হতে পারি, ওদের মতো আর্থিক কল্যাণ আমাদের না থাকতে পারে, কিন্তু শিক্ষা দীক্ষা মানবিক মূল্যবোধ কোনো অংশে আমাদের কম নেই, বরং ওদের চেয়ে অনেক বেশি আছে। আর এটাই আমাদের গর্ব, এটাই আমাদের অহংকার। জীবন সত্যম শিবম সুন্দরম, দুঃখের বিবিধ তাদের কাছে এক আনন্দ, এক আনন্দ। আছেন তো সবাই?
হাসবেন না, নাহলে বিয়ে দিয়ে দিব, একদম কেন্দ্রে মরে যাবে। ও খুব হাসি বাবা, এর দাঁতগুলো বেরিয়ে যাবে 32টা 33টা। আচ্ছা বলি, ওই ট্রেনে আমার বিলেতি মেম দিদি কামে। দাদারা দিদিরা দেখে বলুন তো, উনি মেয়ে মানুষ নাকি বেটা ছেলে? কোন জঙ্গলি রামনি বাবা, এক শোনো, তুমি মানুষ না ভাইও? আপনি মেয়ে মানুষ নাকি বেটা ছেলে? তুমি আমাকে ইনসাল্ট করছো। বেশি বেশি গ্যাস দেবেন না, বুঝেছে? আমার দুটো হাত আর দুটো পা দেখে তবুও বোঝা যাচ্ছে যে আমি একটা মানুষ। কিন্তু আপনার কি দেখে বুঝবো যে আপনি পুলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ? আরো বেশি স্ট্রেঞ্জ হয়ে যাবে যখন শুনবেন যে আমি রেগে গেলে ভালো জায়গা দেখে কামড় দিয়ে দিই। বলি এ নয়, হ্যাঁ, তবে এবার ওই মুখটা আটা বন্ধ করুন, নইলে মাছি ঢুকে যাবে। ও মাই গড, দিদি কত শুনে বিলে থেকে এসে এখানে কি ঝামেলায় পড়লাম রে বাবা। ও আপনি বুঝি আমাদের মিস প্যামেলা? আপনি আমাদের প্যামেলা ম্যাম স্যার? নট পামেলা, আই এম মিস পামেলা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ও স্ট্যান্ড বাবা স্ট্যান্ড। আপনি হচ্ছেন মিস ঝামেলা ম্যাম সাহেব। ডোন্ট টক রাবিশ। বাট হু আর ইউ? আমি হলাম আপনার পিয়ে, থুড়ি আপনার বাবার পিয়ে। আমার নাম মিস্টার ঘন্টা। রেগে গেলে ছিঁড়ে দি প্যান্টটা। গাড়িকে নির্দেশ হলো আসি, গাড়ি কি কোনো কাণ্ড নেই, আমাকে ইসি করতে পারছিস তোর মতো ইডিয়েটকে? বলে আগে ইডিয়েট ছিলাম না, এই আপনাকে দেখে না হয়ে গেছি। হোয়াট? ইয়েস ম্যাম স্যার। বলি আপনাকে দেখে যে ইডিয়েট হবে না, সে শালা বেটা ছেলেই নয়। ওকে, আমার সুইট ডান্স আর দিল পাগল করা গান দিয়ে এখানকার সব ছেলে ইডিয়েট বাই দেবো, নাচবো, গাইবো আর বলবো দেখা জোট নেই আর
ইডিয়েটের হেল্পের মার কোনো প্রয়োজন নেই। ইউ রিমেম্বার ম্যাম, এই গ্রাম বাংলায় আমার মতো ইডিয়েটরাই আপনার বড় ভরসা। তাই বলে আপনি আমার বিলেতি মেম সাহেবকে একেবারে সামনাসামনি ধাক্কা মারবেন? জানেন আমার মেম সাহেবের কত কিছু আছে, যদি ধাক্কা লেগে কোনো কিছু নষ্ট হয়ে যায় আমি কিন্তু ভালো জায়গা দেখে কামড় দিয়ে দেব। Next you go to the car. তা যাচ্ছি, তবে আপনি সব দেখে নিন ম্যাম সাহেব, ধাক্কা লেগে কোনো কিছু নষ্ট হলো নাকি। আর আপনাকেও বলি মশাই, আপনি পিছন থেকে ধাক্কাটা মারতে পারলেন না, ধাক্কাটা একেবারে এত লোকের সামনে আমি এবার মুখ দেখাবো কি করে। যাক শোনেন, যদি কোনো কিছু নষ্ট হয় তাহলে আপনি আমার মেম সাহেবকে পুষিয়ে দেবেন, নাহলে আমি রেগে গেলে আপনার ভালো জায়গা দেখে কামড় দিয়ে দেব। আমার নাম মিস্টার ঘন্টা, রেগে গেলে ছিঁড়ে দিই। বলি পথে ঘাটে সুন্দরী মেয়েদের দেখে রোমিও সাজাটা কতদিন ধরে প্র্যাকটিস করছেন? রসনা সংযত হয়ে কথা বলুন, আর যাই বলুন নিজেকে দিয়ে পৃথিবীটাকে বিচার করতে যাবেন না। What do you say? ধাক্কাটা কি আমি আপনাকে মেরেছি? সে কথা তো আমি বলিনি, আমি বলতে চাই এই একটা সামান্য ঘটনাকে পথে ঘাটে অসামান্য করে যারা চিৎকার করতে ভালোবাসে, তারা যেই হোক তারা ভদ্র মহিলা নয়। আপনি কি বলতে চাইছেন আমি অভদ্র, তাই তো? সেটা না হয় বাড়িতে গিয়েই বিচারটা করে নেবেন, এখন আপনি যান। যাব, তবে যাওয়ার আগে তোমার মতো গ্রহণকে উচিত শিক্ষা দিয়ে আমি তবেই যাব। গ্রাহণ যখন বলেছে তার কামড়টা সহ্য করবেন না, তা কখনো হয় না। শুনুন, এই হাতটা আপনার ঈশ্বর যে কিচেন রুমে রান্না করার জন্য দিয়েছে, সেই হাতটাকে আপনি এইভাবে অপব্যবহার করবেন না। ওকে, ওকে, তোমার এই আজকের অপমান আমি এত সহজে কিছুতেই ভুলবো না। আবার যেদিন তোমার সাথে আমার দেখা হবে সেদিন আমি বুঝিয়ে দেব আপনি কে, আপনি কি, আর আপনি কেমন, তাই না? চাপতে পিঠে চামড়াটা ছাই নিয়ে বুঝিয়ে দেব আপনি মেয়ে নন, মনসা, আর নারী রূপে নাগিনী, আর ইংরেজি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কাল নাগিনী। আপনারা বিষাক্ত ছোবলে আমাকে নীল করে দিতে চাইছেন, তাই না? কিন্তু পারবেন না ম্যাম সাহেব, পারবেন না। আমি এই সমাজ সংসারে তীব্র কালকুট বিষ হজম করে আমি এই যুগের নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠের কণ্ঠটা যদি আমি চেপে ধরতে না পারি তাহলে আমি রুদ্র প্রতাপ সেন শর্মার মেয়ে পমেলা সেন শর্মা নই। আপনি কি হচ্ছে? আপনি চুপ করুন, আপনি চুপ করুন, অথচ যন্ত্রণা। কি হয়েছে আপনার? আপনি কি অসুস্থ? বলুন না। যান বলছি, আমার কিচ্ছু হয়নি, আপনি এখান থেকে যান। যাবে না, কেন যাবে? তোর ভয়ে? কি ছোটটা তুই এখানে? অনেকক্ষণ এসেছি, দূর থেকে দাঁড়িয়ে তোদের ঝগড়া দেখছিলাম, বেশ লাগছিল। কিন্তু কি ব্যাপার, ওটার প্রতীক তুই? ও কে? আনন্দ? না রে, আমার কিচ্ছু হয়নি, একটা অভিনয় করছিলাম, অভিনয়। তখন হাসি এসে তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না প্রতীক।
তোর আসল ব্যাপারটা কি সত্যি করে বলতো? আনন্দ, এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যাই পাওয়া যায় না। তেমনি একটা ঘটনার প্রতিচ্ছবি আমার চোখে মুখে সারা অবয়বে। তাই তো আজ ওই তোর চেনা জানা মুখে আজ নকল হাসি, নকল হাসি। ছোটা, সেই শর্মা ফ্যামিলিটা যে এত করে নিচে নেমে গেছে, তা যদি আমি আগে জানতাম তাহলে বিয়ে থেকে কখনো এখানে আমি নরক দর্শন করতে আসতাম না। What do you mean? সত্যি তুই বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? এবারে খেয়ালি না করে সত্যি করে বলবি নরকটা কি এবং কোথায়? নরকটা তোর মনে, তোর আচারে, তোর রুচিতে, তোর ব্যবহারে ছোটা। মানে ছোট ছোট ফ্যামিলি ছেলে একটা রকবাজ লুম্পেন বন্ধু হয় কি করে? অপরটা দেখে মানুষকে বিচার করা সম্ভব নয়। তুই জানিস না ও প্রতীক মিত্র? তোমার বন্ধু হয়ে আর তোমাকে সাপাই কাটতে হবে না। ওই প্রতীক মিত্র কি তা আমার ভালো করেই বোঝা হয়ে গেছে। আবার যদি কোনদিন ওর সাথে আমার দেখা হয়, ওকে আমি বুঝিয়ে দেব আমি কি এবং প্রতীকের মতো ছেলেদের আমি কি মনে করি। এবারে তোর বিলেতে শিক্ষার আগুনে তুই যাকে জ্বালাতে চাইছিস সে কিন্তু কোনোদিন জ্বলে না, অপরকে জ্বলতে সাহায্য করে। ছোটা, তবে সেটা মাটির প্রদীপ হয়ে ওই তুলসী তলায়। ছোটা, আমি পাশ্চাত্য শিক্ষার দ্বারক ও বাহক বেশ পাবেন আসেন শর্মা। তাই আমি শিখেছি পায়ের জুতাকে সবসময় পায়ে পায়ে মিথ্যে রাখতে, কখনো কখনো মাথায় তুলতে নয়। Understand? I think you. Better understand. আমার একমাত্র আদরণী বোন পাশ্চাত্য শিক্ষার অহংকারে গোল্লায় গেছে। সে জানে না যে মানুষের জীবন বড় বিচিত্র। তাই অর্থ শিক্ষা অভিজাতের ভাঙা ভেঙে কখনো কখনো জুতোকে মাথায় তুলে নিতে হয়। এতে লজ্জার কি আছে? তোমার জুতো গুলো ফিরে গেছে বলে। তাতে কি হয়েছে? এই যে তোমার পায়ে জুতোই নেই, তাহলে? আমি রিক্সাওয়ালা মানুষ, আমার ওইসব না হলে চলবে। তুমি কি কলেজে পড়ছো বলে? তবে আর কি, তোমার মাথা কিনে নিয়েছি আর উপযুক্ত ছেলে হয়ে বাবাকে দিয়ে জুতো বোয়াচ্ছি। তাতে কি হয়েছে? ছেলে সুবিধা অসুবিধা বাবা ছাড়া কে বুঝবে বল? তাই যদি হয় আর তাহলে রনিতা রচনার বেলায় এসব করো না কেন? তারা কি তোমার ছেলে মেয়ে নয়? কেন যে এটা করি না তাতে তোমাকে ভুলে বাজাতে পারবো না বাবা। নতুন করে আর কি বোঝাবে? চোখের সামনেই তো দেখতে পাচ্ছি আমার জন্য ওদের চেয়ে ভালো পোশাক, ভালো খাবার, আর ওরা যায় কলেজে হেঁটে আর আমি আমার রিক্সা চলে যাবে এই তো, তাতে কি হয়েছে? তুমি একটি কত ভালো ছাত্র, কিন্তু ওরা আজ তোমার জন্যই ওদের পড়াশোনা গোল্লায় গেছে বাবা। তুমি যদি এক ছেলেকে বেশি স্নেহ মমতা না করতে তাদের ওদের পড়াশোনা তোমার সাথে পাল্লা দিতে পারছো না বাবা। এই কারণে ঈশ্বরের লিখন কে খণ্ডাবে বলো? তার মানে সব কথা মানে বুঝাতে তোমার বয়স এখনো হয়নি বাবা। শুধু একটা কথা মনে রাখো, আমার কাছে একদিন হয়তো অন্যায় ছিল, আজ যা করছি তার মধ্যে একটুকু অন্যায় নেই। তোমার কোথাও কথা কিন্তু কিছুই বুঝতে পারছি না। তুমি আজ যা করছো সে মহাপাপের প্রায়শ্চিত্ত। না, এ তোমার ভুল ধারণা। আবার বাবা কোনোদিন কোনো অন্যায় কোনো পাপ করতে পারে না। কিন্তু আমি বলছি পারে। মানুষের জীবনে জোয়ার ভাটায় কখন যে কি ঘটে যায় কেউ বলতে পারে না প্রধান। আরে তুই ভ্রম খেয়েছিস? ছি 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 ছি, এই অবস্থায় বাড়ি ফিরতে তোর লজ্জা করলো না? এবার লজ্জা করবে কেন? এবারে পড়ুনি আমাদের সরকার ডালা আমাদের দোকানে লাইসেন্স দিচ্ছে, আর আমরা যদি মদ না খাই
তাহলে তো এই সরকারের মহৎ উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যাবে ব্রাদার। বাবা, গণিত এই বয়সের মধ্যে বাড়ি ফিরে মাতলামু করো, এসব দেখো, তুমি কিছু বলবে না? বলেও কিছু লাভ হবে না সাধু, চোরা নাই কোনো শুনে ধর্মের কাহিনী। ইউ আর রাইট মাই ডিয়ার ফাদার। মদ সত্যরা 102 খায়, তাহলে আমি কেলেই বা দোষ হবে কেন? রনিত, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। বাবা তোকে কিছু না বললো, আমি তোকে পেদানের চোটে বৃন্দাবন দেখিয়ে দে। তাই তো খেলতে ব্রাদার, তোমার হাতে মার খাওয়া তো ভাগ্যের দরকার, কারণ তুমি হচ্ছ এই যুগের বিবেকানন্দ, আর তোমার হাতে পেনা নেই। রনিত, তোর রোগবাসী ভাষা বন্ধ কর। মনে রাখিস, এটা ভদ্রলোকের বাড়ি। অল রাইট, এই আমি মুখে উল্লু পেটে দিলাম। আচ্ছা রনিত, আমরা 3 ভাই বোন একসাথে পড়াশোনা করি। হ্যাঁ হ্যাঁ করি, কিন্তু আর করবো না, কারণ বর্তমান যুগে পড়াশোনা কোনো মূল্যই নেই। কে বললো মূল্য নেই? শিখার মতো শিখতে পারলে একটা সরকারি চাকরি পাবো, এই তো। কিন্তু দাদা, ওটাই তো হচ্ছে অধঃপতনের প্রথম ধাপ। তার মানেটা আমাকে জিজ্ঞাসা না করলে এই বর্তমান শিক্ষিত সমাজকে জিজ্ঞাসা করো, উত্তরটা পেয়ে যাবে। লেখাপড়া তোর জন্য, তোর মতো ছেলের জন্য নয়, এটাও তো শেষ কথা। অত বাহানা করতে হবে না। বাহানা নয় বাবা, বাহানা নয়, সেটাই সত্য। সরকারি চাকরি পাওয়া মানে বুড়ো বাবা আমার আগে আর তার অন্ন জুটলো না, কারণ সে তখন সম্ভ্রান্ত ধনী পরিবারে বিয়ে করে শিক্ষিতা আদরি দুলারি বউকে নিয়ে অন্যত্র সুখী পরিবার গড়ে তোলার চিন্তা করবে, আর সবার থেকে আগে ভুলে যাওয়ার চিন্তা করবে যে কার ত্যাগ দিতে গেছে এই সরকারি চাকরিটা পেয়েছে। তার মানে তুই কি বলতে চাস? আমি কিছুই বলছি না দাদা, বলছে এই গ্রামের চিত্র, বলছে আজকের এই শিক্ষিত সমাজ, আর বলছে আজকে এই হাজারো হাজারো বাবা মার চোখে এই চোখের জল মুছিয়ে দিয়ে আমি তোকে প্রমাণ করে দেবো রনিত, সব শিক্ষিত ছেলেরা বেঈমান বিশ্বাসঘাত নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা মানুষকে মহান করার একমাত্র পথ। এককালে ছিল, কিন্তু আজ আর নেই। বর্তমান সমাজ সংসার রাজনীতির ঘূর্ণাবর্তে ঘুরে শিক্ষা আজ পুরোপুরি রসাতলে। না, এই ভারতবর্ষের বুকে একদা জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, আর এই বর্তমানে জন্মেছেন অমৃত সেনের মতন। তোদের শিক্ষা লড়াইটা বন্ধ কর। আমি রিক্সাওয়ালা মানুষ, তোদের কিয়ার মন্নদার গায়ক শুনে আমার কোনো কাজ নেই। আছে বাবা, আছে, কারণ রিক্সাওয়ালা হয়ে তুমি জন্মগ্রহণ করো নাই। ওই রিক্সা টেনে তুমি যে আমাকে শিক্ষা দিয়েছো, সেই শিক্ষার জোরে তোমার হাত থেকে রিক্সা কেড়ে নিয়ে আমি রনিতকে বুঝিয়ে দেব, শিক্ষা কেবল আত্মসুখের জন্য নয়, শিক্ষা হলো সমাজ সংসার তথা সারা দেশের মঙ্গলের চাবিকাঠি। রনিত, এরপরে কি ভালোভাবে লেখাপড়ার চেষ্টা করবি না? ভালোভাবে বেচার চেষ্টা করবি না? ভালোভাবে বাজার আমার শেষ হয়ে গেছে বাবা। তোমার আর দাদার কথা শুনে একবার মনে হয়